আপনারা তো আগেই কইছিলাম, আপনি তো শুনলেন না। আসলে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আচ্ছা, আশা আপনারা কি কইছে? সে তো সেইভাবে কোনো কথাই আমারে বলে নাই। ও তো এখন আপনারা সামনেই আসবে না। আসল মাস্টার প্ল্যানটা কার জানেন? আসল মাস্টার প্ল্যানটা হলো ওরই, বুঝতে পারছেন? না না, আশা এরকম মেয়ে না। আপনি যেন খুব মেয়ে মানুষ চেনেন। তাও কিরকম মেয়ে মানুষ শুনি? কিরকম মেয়ে মানে আশা তো কখনো আমার এটা বলেই নাই। ও যা বলার জায়গা মতো বলছে। কি করবে জানেন? ও আপনাদের টিস্যু পেপারের মতো ইউজ করে একেবারে জায়গা মতো ফালাই দেবে। আচ্ছা নদী, এখন আমি কি করুন বলো না একটু ভাই। কি করবেন মানে? আপনি সরাসরি করিম চাচার কাছে যাবেন। করিম চাচারে গিয়ে বলবেন আপনি এই বিয়ে করতে পারবেন না। আচ্ছা নিজে ভাই, আপনি জানে মায়া আছে না? তা তো আছে। আচ্ছা নদী, আমি না করলে করিম স্যার সেটা শুনবে? আরে সে কি আপনারা জোর করে বিয়ে দিতে পারবে নাকি? অবশ্য আপনি যে সরল সোজা মানুষ, আপনারা বিয়ে দিতেও পারে। আচ্ছা কি কাজ? আপনি আমারে বিয়ে করে ফেলেন। এখানে আবার তোমাকে বিয়ে করার প্রশ্ন আসলো কোত্থেকে? এখন আমাকে বিয়ে না করলে তো আপনার হাতে আর কোনো উপায় নাই। অকালে মরাচ্ছে আমার বিয়ে করা ভালো আছে, বুঝতে পারছেন? আর আমার চেহারা তো মাশাআল্লাহ ক্যাটরিনা ক্যাটের মতো। এখন বিয়ে না করলে পরে কিন্তু পস্তাবেন। ভাইবা দেখেন কিন্তু কি কইলাম। রেজা ভাই এখনো সময় আছে, নাইলে পরে কিন্তু পস্তাবেন। এই যে আপনার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেন। আমি খাবো না। কেন খাবেন না? শরীর খারাপ নাকি? তাহলে খাবেন না কেন? ইচ্ছা করতেছে না তাই খাবো না। আরে খান খান, আজকে জামা গোটা মিশায় নাই। আরে বাবা, বলছি তো আমার খেতে ইচ্ছা করতেছে না, সেজন্য খাবো না। আচ্ছা ঠিক আছে, খাবার এখানে রেখে গেলাম, যখন ইচ্ছা করে তখন খায় নিয়েন। এই আশা, খাবার রাখার দরকার নেই, নিয়ে যাও। আচ্ছা কি হয়েছে আপনার? কোন দিয়ে? না কিছু হয়নি। কিছু হয় না এটা তো ঠিক না। আমি জানি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এতদিন তো আপনি এটাই চাইতেন, আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে। গরিবের আর আশা বা ইচ্ছা পূরণ। আপনি তো এখন আর গরিব নাই। আব্বার 50% সম্পত্তি আপনারা দিয়ে দিবে, সাথে রাজকন্যা।